নমস্কার, আপনারা দেখছেন সময় কলকাতা। সময় নিউজ নিয়ে রয়েছে আমি সৈকত। চোখ রাখবো বিস্তারিত খবরে। ফের উদ্ধার আগ্নেয়াস্ত্র। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে উত্তর 24 পরগনার ভাটপাড়ার 6 নম্বর গলিতে। গোপন সূত্র মারফত খবর পেয়ে অভিযান চালায় ভাটপাড়া থানার পুলিশ। উদ্ধার হয় দুটি পাইপ গান সহ 10 রাউন্ড গুলি। গ্রেপ্তার করা হয় মোহাম্মদ আসলাম নামে এক ব্যক্তিকে। ঠিক কি কারণে সে ওই অস্ত্র নিজের কাছে রেখেছিল তা তদন্ত করছে ভাটপাড়া থানার পুলিশ। এদিকে এই আগ্নেয়াস্ত্র উদ্ধার ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর। তৃণমূল ও বিজেপি একে অপরের দিকে অভিযোগের আঙুল তুলছে। বিজেপির তরফে অভিযোগ, আর কয়েক মাস পরেই রাজ্যে বিধানসভা নির্বাচন। ভোটের প্রস্তুতির জন্য তৃণমূলের লোকজন অস্ত্র মজুত করতে শুরু করেছে, যদিও সেই অভিযোগ উড়িয়ে দিয়েছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। ভাটপাড়ার কাউন্সিলর তরুণ সাহু জানিয়েছেন, এর সঙ্গে তৃণমূলের কোনো যোগসূত্রই নেই। দুষ্কৃতীরা এই কাজ করেছে, পুলিশ তাদের নিজস্ব কাজ করছে, এর সাথে রাজনীতির কোনো যোগসূত্র নেই। স্থানীয় নিবাসী নাকি কোনো এমডি আসলাম আছে, তার হাত থেকে পেয়েছে। ইলেকশন আসতে এখন দেরি আছে, কিন্তু মনে হচ্ছে ইলেকশনের প্রিপারেশনে এখন থেকে নেমে পড়েছে তৃণমূল কংগ্রেস। এই 6 নম্বর গলিতে কীভাবে রাত্রিবেলা বম ব্লাস্ট হয়, পুরো ব্লাস্টার হওয়ার পর পুরো আগুন লেগে যায়, তারপরে তার পাশ থেকেই পাওয়া যাচ্ছে আগ্নেয়াস্ত্র এবং 10 রাউন্ড গুলি। এটা প্রমাণ করছে যে তৃণমূল কংগ্রেস আগামী দিন কিভাবে ইলেকশন লড়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। দেখেন, ভাটপাড়াতে কালকে আমি শুনলাম, আজকে শুনলাম কি কালকে নাকি এটা আসলাম বলে ছেলে নাকি 5-6 নম্বর সেটিনে থাকে, তার কাছে পুলিশ উদ্ধার করেছে 10 রাউন্ড গুলি আর 2টো মেশিন। দেখেন, ভাটপাড়াতে আবার অশান্ত করার চেষ্টা চলে যাচ্ছে। এবার ভাটপাড়ার সামনে ইলেকশন, কিন্তু প্রশাসন নিজে কাজ করে যাচ্ছে, যে হোক না কেন। কিন্তু এরকম যদি কেউ করে তাহলে প্রশাসন টেক নেসেসারি অ্যাকশন। দেখেন, বিস্ফোরণ যেটা বলছে, এটা আগুন যেটা ধরেছিল, ঠিক আছে, ওটা আগুন ধরেছিল। এবার উনি বলছে কি নাকি বিস্ফোট হয়েছে। পুলিশ কিন্তু তদন্ত করছে, কতটা কি সঠিক এটা এখন বলা মুশকিল হচ্ছে। এখন আগামী যদি বলে দিই আমি, তাহলে এটা ঠিক হবে না।